বৃহস্পতিবার ফিতে কেটে শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসে একটি পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করলেন প্রধান শীতল মিস্ত্রি। সাথে ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি লতিফুল ইসলাম, উপপ্রধান লাভলি খাতুন, পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক, নির্মাণ সহায়ক সাধন কুমার সরকার, সন্তোষ মিস্ত্রি সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এই জলের প্রকল্পটি শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 10 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এই জলের প্রকল্পটি চালু হওয়াতে গ্রাম পঞ্চায়েতের অফিস কর্মীরা যেমন পরিশ্রুত পানীয় জল পাবে, তেমনি সাধারণ মানুষ এই জল ব্যবহার করতে পারবে। এছাড়াও এই দপ্তর থেকে আয় বাড়ানোর জন্য বাণিজ্যিকভাবেও এই জলকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান শীতল মিস্ত্রি। ব্যুরো রিপোর্ট, সবার খবর, সব সময়। ম্যাডাম, আজকে দেখলাম একটা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, এটা কি বিষয়? এটা আমাদের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে এটা জলের একটা প্রজেক্ট হয়েছে। আর এটা আমাদের যখন আমাদের নতুন বোর্ড যখন গঠন হয় তখনই সব মেম্বারদেরকে নিয়ে জলের প্রজেক্টটা একটা খুবই দরকার, আমাদের অফিসের মধ্যে দরকার আছে বলে এইটা স্টেপটা আমরা নিয়েছি। আর এই সব আমাদের অফিস স্টাফ হলো, পঞ্চায়েত মেম্বাররা হলো, সবার এটা আমাদের 100% সাপোর্ট ছিল। এই জন্য আমরা এটা ফার্স্ট অফ অল এটা আমরা টেন্ডার করছি, করার পরে এটা খুব তাড়াতাড়ি 1-1.5 মাসের মধ্যে কাজটা কমপ্লিটও হয়ে গেল। আর প্লাস এখানে জলটা যে আছে জলটা যেটা ফিল্টার হচ্ছে সেটা আমাদের বাজারের তুলনায় কম না, ভালো জলটা। আর এটা আমরা বিশেষ আরেকটা উদ্যোগ নিয়ে করছি, জানি আমাদের অফিসের মধ্যে কিছু একটা ইনকাম হোক, কিছু একটা আয় হোক, বাণিজ্যিকভাবে এটাকে ব্যবহার করবে নাকি? হ্যাঁ, এখানে বটলিং হবে। আচ্ছা। আর 1 লিটারে আবার প্লাস 20 লিটারের বড় বড় জারের মধ্যে সাধারণ মানুষরাও জলটা পাবে? হ্যাঁ হ্যাঁ। এটা বাজেটটা কত? এটা 10 লাখের কাছাকাছি ছিল আমাদের এস্টিমেট। 10 লাখের কাছাকাছি। কোন দপ্তর থেকে এটা করা হয়েছে? এটা শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত। শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটা করা হয়েছে। হ্যাঁ গ্রাম পঞ্চায়েত হ্যাঁ থেকে হ্যাঁ, করা হচ্ছে। আজকে থেকে শুরু হয়ে গেল। আজকে থেকে শুরু হয়ে গেল। আপনার নামটা? আমার নাম সাধন কুমার সরকার, আপনি শুল্কাপাড়া জিপির এনএস নির্মাণ সহায়ক। নির্মাণ সাহেব। আজকে আমরা দেখলাম একটা জলের প্রকল্প উদ্বোধন করা হয়েছে। কি হবে এটা দিয়ে, কি উপকার হবে মানুষের বা পঞ্চায়েত অফিসেরও, বা কি কাজে আসবে? অ্যাকচুয়ালি এখানে একটা পানীয় জলের সমস্যা ছিল, আগেও ছিল। আমি এসেও দেখলাম যে একটা খুব বড় সমস্যা আছে, পানীয় জলের সমস্যা। অফিসে লোকজন আসেন, তাদের ড্রিঙ্কিং ওয়াটার দেওয়ার যে অনেকে চায়, আমরা দিতে পারি না পানীয় জলটা। সেই জন্যই প্রথমে নতুন বোর্ড আসার পরে আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা সিদ্ধান্ত নিই যে একটা কী করে একটা পিউরিফাইড ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট করা যায়। এবং সেই ব্যাপারে আমাদের এখানে জায়গাও আছে, অফিস কম্পাউন্ডের মধ্যে জায়গা আছে। আর এক্ষেত্রে আমার আগে একটা ডিপিআর রেডি করা ছিল, এই আগের বোর্ডের আমলেই করা ছিল। আমি যখন এখানে জয়েন করি প্রায় বছরখানেক আগে, এসে আমি দেখলাম যে এখানে পানীয় জলের সমস্যাটা একটা আছেই। লোকজন পানীয় জল পান না। আমাদের কলিগরাও বলেন যে খাবার জলের খুব সমস্যা এখানে পাওয়া যায় না, বাড়ি থেকে জল আনতে হয় খাবার জলটা। সেই জন্য আমি ফটাফট একটা ডিপিআর তৈরি করে নিয়ে আমি জেলাতে মিটিং করে রেডি করে রাখি। এবং পরবর্তীকালে নতুন বোর্ড হওয়ার পরে ফার্স্ট মিটিংয়ে আমরা কিন্তু অফিস রিনোভেশন এবং এই জলের কাজটার একটা সিদ্ধান্ত নিই, যেটা এটা আমরা খুব তাড়াতাড়ি এটা কাজটা ইমপ্লিমেন্ট করতে পারি। তাতে কী হবে, আমাদের অফিসের যে আমাদের কর্মচারী যারা আছেন, প্লাস মেম্বার বা অফিসে যারা পরিচালনার দায়িত্বে যারা যুক্ত আছেন, প্রত্যেকের এই পানীয় জলের সমস্যা যেটা আছে সেটা দূর হবে। প্লাস আরেকটা উদ্দেশ্য ছিল এটা করার, সেটা হচ্ছে যে অফিসের রেভিনিউ আমরা ইনকাম যাতে বাড়াতে পারি, আমরা সেই দিকে লক্ষ্য ছিল। যাতে এটা করতে পারলে আমরা যে জলটা এখান থেকে আমরা পাবো, পিউরিফাইড যে ড্রিঙ্কিং ওয়াটারটা পাবো,
সেটা কিন্তু বাজারে যে জলটা আমরা কিনে খাই বোতলের, তার চাইতে কোয়ালিটির দিক থেকে কোনো অংশে কম নয়, বরং তার চাইতে বেটার কোয়ালিটির জল আমরা পাবো এখান থেকে। কারণ আমাদের যে ফিল্টার আছে সেই ফিল্টারগুলো উন্নত মানের ফিল্টার। তাতে কি হবে, এই জলটা আমরা যদি মার্কেটিং করতে পারি, তাতে অফিসের একটা পার্মানেন্ট ইনকাম সোর্স তৈরি হবে। ভবিষ্যতে আমরা যাতে ডেভেলপমেন্টের কাজে টাকাটাকে আরো আমরা ইনভেস্ট করতে পারি, এই লক্ষ্যও ছিল। এবং আমরা ভাগ্যবান, আমরা খুব ভালো একটা এজেন্সিকে পেয়েছিলাম। তারা কিন্তু টাইম একদম নষ্ট না করে ওয়ার্ক অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কাজটা ধরে এবং খুব অল্প সময়ের মধ্যে 1.5 মাসের মধ্যে কাজটা ওরা কিন্তু হ্যান্ড ওভার দিতে পেরেছে। আজকে থেকে চালু হলো, হ্যাঁ। আজকে থেকে সেটা চালু হয়ে গেল। হ্যাঁ, আজ থেকে সেই কাজটা আমরা আমাদের সেই ইউনিটটা চালু করতে পারছি। মানে এটাতে বেনিফিট অফিস, অফিস বেনিফিটেড, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আর কি। সবাই বেনিফিটেড।